আজকের থেকে আমরা এমএস অফিস 2016 এর উপর একটি নতুন সিরিজ স্টার্ট করব, যার মধ্যে আমরা এমএস অফিস 2016 এর উপর বেসিক থেকে অ্যাডভান্স শিখব। তো ভিডিওটি শুরু করার আগে এমএস অফিস সম্বন্ধে কিছু জেনে নেব এবং এর বৈশিষ্ট্যগুলো কী কী সেগুলোকে সংক্ষেপে জেনে নেব। তো ওয়ার্ড প্রসেসিং, যে মাইক্রোসফট ওয়ার্ড 2016কে বলা হয় ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। যে ওয়ার্ড প্রসেসিং বলতে কি বোঝায়? কোনো ডকুমেন্ট বা নথি প্রস্তুত করার জন্য শব্দগুলিকে সুশৃঙ্খল ও সজ্জিতভাবে উপস্থাপনা করার প্রক্রিয়াকে ওয়ার্ড প্রসেসিং বলা হয়। ওয়ার্ড প্রসেসিংয়ের সাহায্যে বিভিন্ন ধরনের নথি প্রস্তুত করা যায়, যেমন যে কোনো রকমের চিঠিপত্র, গবেষণাপত্র, রিপোর্ট, প্রবন্ধ, বই, বায়োডাটা ইত্যাদি আমরা কি এমএস ওয়ার্ডের মাধ্যমে তৈরি করতে পারি। তো এর জন্যই এমএস ওয়ার্ডকে বলা হয় ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। যে মাইক্রোসফট ওয়ার্ডের বৈশিষ্ট্য, যে মাইক্রোসফট ওয়ার্ডের অনেক বৈশিষ্ট্য আছে, তার মধ্যে আমরা কিছুটা এখানে তুলে ধরেছি। যেরকম নথি প্রস্তুতকরণ ও সংরক্ষণ, যে নথি প্রস্তুতকরণ, যে ছোট বড় যে কোনো ধরনের নথি বা ডকুমেন্টস প্রস্তুত করা যায় ও সেগুলিকে সেভ বা সংরক্ষণ করা যায়। টেক্সট ফরম্যাটিং, যে ডকুমেন্টের টেক্সটকে সুন্দরভাবে সাজিয়ে ফরম্যাট করা যায়। টেক্সট এডিটিং, ডকুমেন্টের টেক্সটকে খুব সহজেই সংশোধন করা যায়, কোনো অপ্রয়োজনীয় তথ্য ডিলিট করা যায় এবং কোনো নতুন টেক্সট সংযোগ করা যায়। বানান ও ব্যাকরণ সংশোধন, ডকুমেন্টের কোনো শব্দের বানান এবং কোনো বাক্যের ব্যাকরণ ঠিক আছে কি না পরীক্ষা করা যায় এবং ভুল থাকলে সেটিকে সংশোধন করা যায়। মেল মার্চ, মেল মার্চের সাহায্যে একই বয়ানের চিঠির কপি একাধিক প্রাপকের জন্য আলাদা আলাদাভাবে খুব সহজেই প্রস্তুত করা যায়। এরকম আরও প্রচুর বৈশিষ্ট্য আছে, তো এগুলো আস্তে আস্তে আমরা জেনে নেব। তো আজকের ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে হাউ টু ওপেন এমএস ওয়ার্ড, যে এমএস ওয়ার্ড কীভাবে ওপেন করতে হয়। তো এমএস ওয়ার্ড ওপেন করার জন্য আসতে হবে স্টার্টের মধ্যে। এখানে স্টার্ট বাটন কোনটা? যে স্টার্ট বাটন হচ্ছে এই বাটনটা, এই স্টার্টে আসতে হবে। আসার পর সবার নিচের দিকেই থাকবে এটা, এর মধ্যে ক্লিক করতে হবে, তাহলেই ওপেন হয়ে আসবে। তো আমরা যখন এমএস ওয়ার্ডটা ওপেন করব, আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখন এখানে আমাদেরকে ফরম্যাটটা বাছতে হবে যে আমি কি ফরম্যাটে কাজ করব। তো এমএস ওয়ার্ডে আগে থেকে প্রচুর ফরম্যাট তৈরি করা আছে। এমএস ওয়ার্ডে আগে থেকেই এরকম অনেক ফরম্যাট তৈরি করা আছে। তো আমি যদি এই ফরম্যাটগুলোর মধ্যে থেকে একটা ফরম্যাটকে সিলেক্ট করে নিই তাহলেও হবে, অথবা এখান থেকে আসতে হবে ব্ল্যাঙ্ক ডকুমেন্টসে, তাহলে কি সরাসরি ওপেন হয়ে আসলো। তো আমরা যখন এমএস ওয়ার্ডটা ওপেন করবো, আমাদের সামনে কি এরকম একটা পেজ চলে আসবে। তো এই পেজটাতেই আমাদেরকে ডকুমেন্টসগুলো তৈরি করতে হবে। তো এমএস ওয়ার্ডের মধ্যে, তো এই যে এমএস ওয়ার্ডটা আসলো, এই এমএস ওয়ার্ডের এই যে সবার উপরে হচ্ছে এক একটা করে রিবন, যেরকম হোম, ফাইল, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স। তারপর এটা হচ্ছে জুম বাটন, যে জুম মানে কি এর মাধ্যমে আমরা পেজের জুম সাইজটাকে বড় বা ছোট করে দেখতে পারি। আর এটা হচ্ছে স্ক্রল বারের কাজটা কি, যে পেজটাকে ওঠানামা করার কাজে লাগে। ওঠানামা বলতে এখন এই পেজটা তো অনেকটা বড়, কিন্তু আমি কি অর্ধেকটা দেখতে পাচ্ছি। তো এই স্ক্রল বারটাকে যদি আমি এখানে নিচে নিয়ে আসি, তাহলে নিচের অংশটুকু কি দেখতে পারবো। আর এটা হচ্ছে ভিউ বক্স, যে এর মধ্যে আমরা পেজটাকে বিভিন্নভাবে দেখতে পারি। যেরকম নর্মাল এরকমই দেখাবে, আমি যদি এটাকে এইভাবে দেখতে চাই এইভাবে আসবে, এইভাবে দেখতে চাইলে এইভাবে আসবে। আর এগুলোকে বলে রুলার, এটাও রুলার। তো এই হচ্ছে এমএস ওয়ার্ড। এখন পরের কোশ্চেনটা আছে, তো এখন এই যে এমএস ওয়ার্ডটা ওপেন করলাম, এর মধ্যে আগে কিছুটা লিখতে হবে। যে আমরা যদি এর মধ্যে কোনো কিছু না লিখি,
তাহলে এর পরের যে কোশ্চেনগুলো সেগুলো বুঝতে পারবো না সেটা সঠিক করলাম না ভুল করলাম। তো এর জন্য কিছু আগে লিখতে হবে। এখন এই যে কিছু লিখতে হবে, তো এখানে কি লিখবো? তো আমি যদি চাই তো এখানে নিজে থেকে 2-3 লাইন কোনো কিছু লিখে নিতে পারি, অথবা এমএস ওয়ার্ডে আগে থেকে একটা প্যারাগ্রাফ তৈরি করে রাখা আছে, আমি চাইলে সেটাও নিতে পারি। তো আগে থেকে যে প্যারাটা তৈরি করা আছে সেটা নিতে গেলে আগে ইকুয়াল দিতে হবে, ইজিক্যাল টু লিখতে হবে র্যান, RAND, ফার্স্ট ব্র্যাকেট ব্র্যাকেট ক্লোজ এন্টার। যে এই যে প্যারাগ্রাফটা এটা কি চলে আসলো। তো এই প্যারাগ্রাফটা নিতে গেলে লিখতে হবে ইজিক্যাল টু র্যান ব্র্যাকেট ব্র্যাকেট ক্লোজ এন্টার, চলে আসলো। আর এই যে প্যারাগ্রাফটা আছে এই ব্র্যাকেট ব্র্যাকেট ক্লোজের মাঝে যদি কোনো নাম্বার লিখি, যে 6 লিখলাম বা 5 লিখলাম, যে কোনো যদি নাম্বার লিখি, লেখার পর কার্যারটাকে শেষে রেখে এন্টার দিই, তাহলে ততগুলোই প্যারাগ্রাফ এখানে চলে আসবে। এখন পরের কোশ্চেনটা আছে হাউ টু সেভ এ ফাইল। যে সেভ, যে সেভ বলতে কি বোঝায়? যে সেভ বলতে বোঝায় সংরক্ষণ করে রাখা। যে এই যে ডকুমেন্টসটা আমি তৈরি করলাম, আমি এখন চাচ্ছি এই ডকুমেন্টসটাকে কি করব, সেভ করে রাখবো। যে ডকুমেন্টসটাকে সেভ করে রাখবো, সেভ মানে কি সংরক্ষণ করে রাখা, যে ডকুমেন্টসটাকে কি এই কম্পিউটারটার মধ্যে সংরক্ষণ করে রাখবো, যাতে পরবর্তী সময় যদি আমার কখনো প্রয়োজন পড়ে আমি এটাকে কি ওপেন করে তার মধ্যে কাজ করতে পারি। তো সেভ করার জন্য আসতে হবে ফাইলের মধ্যে, ফাইল। যে সেভ করার জন্য কোথায় আসতে হবে, শুরুতে ফাইলে আসতে হবে। যখনই ফাইলে আসবো তারপর এখান থেকে সেভ বাটন দুটো আছে, এখানে সেভ আর সেভ অ্যাজ। যে দুটো, এখানে যে সেভ আর সেভ অ্যাজ দুটো বাটনের কাজই হচ্ছে সেভ করে রাখা, কিন্তু নিয়মটা আলাদা। নিয়ম আলাদা বলতে, যে যখন আমরা কোনো একটা ফাইলকে ফার্স্ট টাইম সেভ করব, যেরকম এই যে ফাইলটা, এই ফাইলটাকে কি এখনো সেভ করেছি? যে এই ফাইলটাকে আমি এখনো সেভ করিনি, এটাকে এখন কি সেভ করব। যে যখন কোনো ফাইলকে আমরা ফার্স্ট টাইম সেভ করব, তখন সেভে আসি বা সেভ অ্যাসে আসি, ওপেন হবে সেভ অ্যাস। কারণ সেভ অ্যাসের কাজই হচ্ছে ফাইলের মধ্যে একটা নেম দিয়ে সেটাকে সেভ করে রাখা। যেহেতু এই ডকুমেন্টসটাকে এখনো সেভ করা হয়নি, তাই আমি যদি এখন ফাইলে আসি, এখান থেকে সেভে ক্লিক করি, এখানে সেভ অ্যাসটাই ওপেন হচ্ছে। আবার যদি সেভ অ্যাসে ক্লিক করি, সেভ অ্যাসটাই ওপেন হচ্ছে। তারপর এখন আমাকে লোকেশনটা এখানে সেট করতে হবে, যে আমি ফাইলটাকে কোথায় সেভ করে রাখতে চাই। তো এখান থেকে ব্রাউজারে চলে আসব, আসার পর এখান থেকে ডেস্কটপ করে নেব, যে আমি ডেস্কটপের মধ্যে এই ফাইলটাকে সেভ করে রাখতে চাই। তো ডেস্কটপ করে নিলাম। তারপর এর মধ্যে একটা নাম দিতে হবে, যে ফাইলের নেমটা কি লিখব। যে নেম বলতে এখন মানে যাতে পরবর্তীতে যদি আমার কখনো প্রয়োজন পড়ে, আমি এই নেমের মাধ্যমে ফাইলটাকে খুব অনায়াসে ওপেন করতে পারবো। তো এই নেমটা এখানে দিতে হবে। নেমের মধ্যে আমরা যে কোনো মানে যে ডকুমেন্টসটা তৈরি করছি সেই ডকুমেন্টসের নেমটাই দিতে হবে, তাহলে পরবর্তীতে খুঁজে পেতে সুবিধা হবে। এখানে আমি আমার নিজের নামটাই লিখলাম, তারপর সেভ। যে ফাইলের নামটা এখানে দিলাম, এখানে নেমটা সবার উপরে কি চলে আসলো। এখন যদি আমি সেভে ক্লিক করি, কিন্তু এখন কিন্তু আর সেভ অ্যাসটা ওপেন হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ ফাইলের মধ্যে কি নেম দিয়ে এটাকে সেভ করে রেখেছি, মানে সেভ করা হয়ে গেছে, তাই এখন আর সেভ অ্যাস ওপেন হচ্ছে না। তাহলে এখন শুধু সেভের কাজ কি? যে সেভ অ্যাসের কাজটাকে, যে ফাইলের মধ্যে নেম দিয়ে সেভ করে রাখা, অথবা আগে থেকে তৈরি করা আছে এমন কোনো ফাইলের আমরা যদি নামটাকে চেঞ্জ করতে চাই, তাহলেও সেভ অ্যাসে গিয়ে নেমটাকে চেঞ্জ করতে পারবো। তাহলে শুধু সেভের কাজ কি? তো শুধু সেভের কাজটা হচ্ছে, আমি এখন এখানে এই একটা ডকুমেন্টস কি তৈরি করলাম, যে আমি এতটুকু কি করেছি, সেভ করেছি। এতটুকু সেভ করে
মানে এতটুকু লিখে নিয়ে সেভ করেছি। এখন আমি এখানে এই নতুন এতটুকু কি লিখলাম, কিন্তু এতটুকু কি এখানে সেভ করা আছে? এতটুকু সেভ করা নেই কেন? এতটা সেভ মানে এতটা লিখে আমি সেভ করেছি, সেভ করার পরে আমি এতটুকু লিখলাম। মানে আমি চাচ্ছি কি এই লেখাটাও এই ফাইলটাতে কি হবে, সেভ হয়ে থাকবে। তো আমি যদি আবার আসি ফাইল, তারপর সেভ অ্যাজ, তারপর একইভাবে আবার লোকেশন সিলেক্ট করতে বলছে। তো আমি কি লোকেশন সিলেক্ট না করে এখন শুধু সেভে ক্লিক করব। যে শুধু সেভের কাজটা কি, যে শুধু সেভের কাজ হচ্ছে আগে থেকে তৈরি করা আছে, যে আগে থেকে তৈরি করা আছে এমন কোনো ফাইলের মধ্যে আমরা যখন, যে শুধু সেভের কাজ হচ্ছে আগে থেকে তৈরি করা আছে এমন কোনো ডকুমেন্টসের মধ্যে আমরা যখন নতুন করে কোনো কিছু তৈরি করব আর সেটাকে এর মধ্যেই সেভ করে রাখবো, তখন শুধু সেভে ক্লিক করতে হবে। তাহলে পরে এই লেখাটা এর মধ্যে কি সেভ হয়ে থাকবে। তো এটাই হচ্ছে সেভ অ্যান্ড সেভ অ্যাপে সেভ অ্যাসের কাজ। যে দুটোর কাজই হচ্ছে সেভ করে রাখা, কিন্তু তফাৎটা আলাদা। যে সেভ অ্যাসের কাজটা হচ্ছে ফাইলের মধ্যে একটা নেম দিয়ে সেভ করে রাখা, আর শুধু সেভের কাজ হচ্ছে আগে থেকে তৈরি করা আছে এমন কোনো ডকুমেন্টসের মধ্যে যখন নতুন করে কোনো কিছু সেভ করব, তো শুধু সেভে আসতে হবে। এখন পরের কোশ্চেনটা আছে হাউ টু ক্লোজ এনি ফাইল। যে হাউ টু ক্লোজ এনি ফাইল, যে ক্লোজ বলতে কি বোঝায়? যে ক্লোজ বলতে বোঝায় বন্ধ করা। যে এই যে ফাইলটা আছে এই ফাইলটাকে কি করব, বন্ধ করে দেব। তো ফাইলটাকে বন্ধ করার জন্য আসতে হবে ফাইলে। তো আগে ফাইলে আসতে হবে, এখান থেকে এই যে ক্লোজ এর মধ্যে ক্লিক করতে হবে, তাহলেই ফাইলটা বন্ধ হয়ে যাবে। এখন পরের কোশ্চেনটা আছে হাউ টু ক্রিয়েট এ নিউ ফাইল। যে ক্রিয়েট, ক্রিয়েট মানে কি তৈরি করা, যে নিউ ফাইল মানে কি একটা নতুন ফাইল তৈরি করব। যে নতুন ফাইল তৈরি করার জন্য আসতে হবে ফাইলে, এখান থেকে নিউ, নিউয়ে আসতে হবে। তারপর একইভাবে এখানে বিভিন্ন ফরম্যাট চলে আসে, কি এই যে ফরম্যাটগুলো এগুলো কি আগে থেকে তৈরি করা আছে। আমি যদি এইগুলোর মধ্যে থেকে একটা ফরম্যাট সিলেক্ট করতে চাই সেটা করতে পারি, বা নতুন যদি মানে আমাকে যদি কোনো ব্ল্যাঙ্ক পেজের প্রয়োজন পড়ে তাহলে ব্ল্যাঙ্ক পেজে আসতে হবে, নয়তো এখানে যেগুলো আছে আমি এগুলো নিতে পারি। তো এখান থেকে ব্ল্যাঙ্ক পেজটাই নিয়ে নেব। তো এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টসে ক্লিক, যে আবার একটা নতুন ফাইল কি চলে আসলো। এখন পরের কোশ্চেনটা আছে হাউ টু ওপেন, হাউ টু ওপেন এ ওল্ড ফাইল। যে হাউ টু ওপেন এ ওল্ড ফাইল মানে কি পুরনো কোনো ফাইলকে কিভাবে ওপেন করব। যে পুরনো কোনো ফাইলকে ওপেন করব বলতে যেরকম এই যে কিছুক্ষণ আগে একটা ফাইলকে আমি সেভ করেছি সেটাকে কী করে দিয়েছি, ক্লোজ করে দিয়েছি, বা কিছুদিন আগে আমি একটা ফাইল তৈরি করেছি, সেই পুরনো ফাইলটাকে কিভাবে ওপেন করব। পুরনো কোনো ফাইল ওপেন করার জন্য আসতে হবে অফিস বাটনে, তারপর এখান থেকে ওপেনে আসতে হবে। আসার পর এই জায়গাটাতে আমরা সেই ফাইলগুলোকে সরাসরি পেয়ে যাব, কিন্তু এখানে কিন্তু আমরা সবগুলো ফাইল পাবো না। যে এখানে আমরা সেই ফাইলগুলোই পাবো যেগুলো আমরা রিসেন্ট ওপেন করি, রিসেন্ট যে ফাইলগুলোকে ওপেন করি সেগুলোকে এখানে পাবো। তো আসতে হবে কোথায়, আসতে হবে ফাইলে, এখান থেকে ওপেনে আসবো। আসার পর আমি চাইলে এখান থেকে সরাসরি ওপেন করে নিতে পারি, অথবা আমাকে লোকেশনটা সেট করতে হবে যে আমি ফাইলটা কোথায় সেভ করে রেখেছি। ব্রাউজারে আসতে হবে, এখান থেকে ডেস্কটপে আসতে হবে। তো এখানে ফাইলটা চলে আসছে, এটাকে সিলেক্ট করতে হবে, করার পর ওপেন। যে এই যে ফাইলটা কি ওপেন হয়ে আসলো। তো এইভাবে একটা পুরনো ফাইল ওপেন করতে হয়।